আমাদের এই আন্দোলনে কেউ সরকারের বিরুদ্ধে কথা বলে নাই, কেউ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলে নাই, কেউ বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে নাই। সারা দেশে যে 6 জন আজকে শিক্ষার্থী আমাদের মারা গেছেন এবং যারা হতাহত আছেন, তাদেরকে অবশ্যই তো তারা এই জাতির বীর মুক্তিযোদ্ধা, এই সময়ের বীর মুক্তিযোদ্ধা তারাই আমি মনে করি। ছাত্রদেরকে যদি এই ভয়ভীতি দেখিয়ে কিংবা মামলা হামলা করে দমিয়ে রাখা যেত, তাহলে আজকে রাষ্ট্রভাষা বাংলা হতো না। কোনো আন্দোলন, কোনো বিপ্লব দমিয়ে রাখা যায় নাই, বরং যত মামলা করা হয়েছে, যত হামলা করা হয়েছে, যত আঘাত করা হয়েছে, সেই আন্দোলন, সেই বিপ্লব তত বেশি শক্তিশালী হয়েছে। জি, ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু আজকের পরিস্থিতিটা সারা বাংলাদেশে একটা খুবই ভয়াবহ একটা পরিস্থিতি ছিল, যেটা আমরা কখনোই স্বপ্নেও ভাবিনি, হয়তো বাংলাদেশের মানুষও কখনো ভাবে নাই। তো যার কারণে আজকের দিনটা আসলে এদেশের সচেতন সমাজ, শিক্ষিত সমাজ এবং যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সবাইকে ভাবতে শেখাচ্ছে। এমনকি যারা সরকারি দল কিংবা ছাত্রলীগ প্রশাসনে রয়েছে, তাদেরকেও ভাবতে শেখাচ্ছে যে আসলে এই যে সিস্টেমটা চলছে, এভাবে কি সিস্টেমটা চলতে পারে কিনা। আমাদের এই লড়াইটা মূল বিষয় হলো সিস্টেমটার বিরুদ্ধে লড়াই। আমরা কোনো রাজনৈতিক, বারবার জনাব আরিফুর রহমান রিপন সাহেব যে কোনো বিষয়ে শুধু রাজনীতিকে টেনে আনে। কেন রাজনীতিকে টেনে আনা হবে? আমাদের এই লড়াইটা সিস্টেমের এগেইনস্টে। এখন আওয়ামী লীগ ক্ষমতায়, ছাত্রলীগ, ছাত্র সংগঠন, সরকার দলীয় অঙ্গ সংগঠন হওয়ার কারণে তারা শিক্ষার্থীদের সংগঠনের নাম করে সাধারণ শিক্ষার্থীদেরকে জিম্মি করে রেখেছে বলেই আজকে এই কথা বলতে বাধ্য হচ্ছি আমরা। সেম কথা যদি বিএনপি ক্ষমতায় থাকতো, ছাত্রদল যদি ছাত্রলীগের মতো একই কাজ করতো, আমরা তাদের এগেইনস্টেও যেতাম। এবং আমাদের এই লড়াইটা সিস্টেমটা পরিবর্তনের লড়াই। সিস্টেমটা এরকম হতে হবে যে ক্ষমতায় যেই দলই থাকুক এবং যেই ছাত্র সংগঠনই থাকুক না কেন, তাদের হাত থেকে যেন সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ থাকতে পারে এবং তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, হলগুলোকে দখল করতে না পারে। শিক্ষা প্রতিষ্ঠান যেন নিরাপদ থাকে, এই নিশ্চয়তা আমরা চাই। আমাদের আগামী প্রজন্মকে আমরা সুন্দর একটা সুস্থ এবং নিরাপদ ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠান উপহার দিতে চাই। আমাদের এটাই হলো মূল লড়াইয়ের মূল বিষয়। এবং আরো বেশ কিছু বিষয় আসলে আমি শারীরিকভাবে অসুস্থতার কারণে বলতে পারছি না, কিন্তু একজন দর্শক আমাদের একটা বিষয় প্রশ্ন করলো। সেটা হলো যারা হতাহত হয়েছে, বিশেষ করে আজকে রংপুরের আমার ভাই সাইদ এবং সহ আরো সারা দেশে খুবই খারাপ অবস্থা চলছে। আমি এই মুহূর্তে লাইভে আছি। আমরা সায়েন্স ল্যাবের অবস্থা জানি না, কারণ ওইখানে নেটওয়ার্ক, ইন্টারনেট এবং নেটওয়ার্ক অফ করে দেওয়া হয়েছে। যেখানেই দেখা যাচ্ছে যে কোনো ধরনের তারা পরিকল্পিত ভাবে ইন্টারনেট অবিচ্ছিন্ন রেখে বিভিন্ন ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, যেগুলো তথ্য আমরা পাচ্ছি না। তো প্রথমেই যে বিষয়টা বলতে চাই যে সারা দেশে যে 6 জন আজকে শিক্ষার্থী আমাদের মারা গেছেন এবং যারা হতাহত আছেন, আল্লাহ তাদের সুস্থ করুন। তাদেরকে অবশ্যই তো তারা এই জাতির বীর মুক্তিযোদ্ধা, এই সময়ের বীর মুক্তিযোদ্ধা তারাই আমি মনে করি। কারণ তারা এই গোটা সিস্টেমটার বিরুদ্ধে কথা বলতেছে। আপনারা যারা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা স্বাধীনতা কথা বলে চেতনা বিক্রি করে খাচ্ছেন, আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের এই আন্দোলনে কেউ সরকারের বিরুদ্ধে কথা বলে নাই, কেউ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলে নাই, কেউ বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে নাই। এমন একটা উদাহরণ দেখাতে পারবেন না আমাদের কোন ছাত্র শিক্ষার্থী ভাই বোনেরা কোন হামলা, ওকে। সেটা হোক গাড়ি ভাঙচুর, সেটা কোনো কিছু করে নাই, কিন্তু আপনারা বারবার রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করতেছেন। একটা বিষয় স্পষ্ট ভাবে আপনাদেরকে আমি জানাই দিতে চাই যে এই আন্দোলন বা আমাদের যে কত কর্মসূচি আছে, আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, স্যালুট করি, তাদের যে ভূমিকা দেশ স্বাধীনতার জন্য আমরা সেটাকে সর্বাবস্থায় মুখে ধারণ করি, হৃদয়ে লালন করি। এবং আমরা বিশ্বাস করি যে মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করেছিল একটা সুন্দর, গণতান্ত্রিক, সুস্থ শিক্ষার পরিবেশ, মানুষের স্বাধীনতার জন্য, মানবাধিকারের জন্য। কিন্তু আজকে না আছে মানবাধিকার, না আছে গণতন্ত্র, না আছে শিক্ষা, না আছে আপনাদের কোন রকম কোনো কিছু আইনের সুশাসন। যদি থাকতো তাহলে আজকে আমাদের সারা দেশে আজকে আমাদের সাথে এই ঘটনা ঘটতে পারতো না। আইনের সুশাসন নাই, জি। শিক্ষার্থীদের, আমাদের মূল বিষয়টা এখানেই আমরা বলতে চাই যে আমরা এই সিস্টেমটা এগেইনস্টে যেতে চাই। এবং আমরা মনে আপনাকে করি যে স্বাধীনতার চেতনা বিক্রি করে যেন, আর যেন স্বাধীনতার চেতনা বিক্রি করে আমাদের এই জাতিকে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ করে না রাখা হয়। আপনারা যারাই স্বাধীনতার, মুক্তিযুদ্ধের দিকে বিরুদ্ধে নেওয়ার চেষ্টা করেন আমাদের এই আন্দোলনটাকে, তাদের এই বিষয়টা মাথায় রাখা উচিত। জি, আর আপনাকে ধন্যবাদ। পরবর্তী যে জি। আমি আমি মোটামুটি আমি আপনার। জি জি, বলুন। যে আমি লিড নিব তার আগে একটা বিষয় আমি আহ, আহ, ই করে বলতে চাই। সেটা হলো আমাদের বারবার বলা হয় যে আমাদের পিছন থেকে বিপদগামী করা হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। কোমলমতি শিক্ষার্থীরা আজকে যে শিক্ষার্থীরা স্যার ডক্টর কলিমুল্লাহ স্যার ঠিকভাবে বলেছেন যে আমরা কেন এখানে আসছি। আমরা তো শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের সিদ্ধান্তে তারা এই রাজপথে নেমে এসেছে। তারা কোনো রাজনৈতিক এজেন্ডা কিংবা কোনো লোক পিছন থেকে বিপদগামী করার মতো বিষয় এখানে আসে নাই। অতএব আপনারা যারাই কথা বলেন, অবশ্যই শিক্ষার্থীদের মাইন্ডসেটটাকে রেসপেক্ট করবেন ন্যূনতম।
কারণ এই দেশের ছাত্র সমাজ মানে এই আপনাদের এই বিষয়গুলো। আন্দোলনটা আসলে কি বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের কেউ কি অবশ্যই না, আসলে কথা বলছে? অবশ্যই না। এখানে এখানে অবশ্যই না, এখানে কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না, নাই, এখন পর্যন্ত নাই। এটা স্পষ্টভাবে বলতে চাই, আমরা এই সিস্টেমটার একটা সংস্কার চাই। সিস্টেমটা সংস্কারটা আমরা শুধু চাই। শুধু আমি লাস্ট একটা কথাই বলতে চাই, যে ছাত্রদেরকে যদি এই ভয়ভীতি দেখিয়ে কিংবা মামলা হামলা করে দমিয়ে রাখা যেত, তাহলে আজকে রাষ্ট্রভাষা বাংলা হতো না, এটা মাথায় রাখবে। জি, রাষ্ট্রভাষা তাহলে আজকে উর্দু থাকতো। এবং কোনোদিন মামলা হামলা করে আঘাত করে কোনো আন্দোলন, কোনো বিপ্লব দমিয়ে রাখা যায় নাই, বরং যত মামলা করা হয়েছে, যত হামলা করা হয়েছে, যত আঘাত করা হয়েছে, সেই আন্দোলন, সেই বিপ্লব তত বেশি শক্তিশালী হয়েছে। ধন্যবাদ সকলকে।